টোনা, বলি কোথায় যাচ্ছ শুনি? কোথায় আর যাব, টুনি দেখছো তো কাজে যাচ্ছি। সে তো আমিও জানি যে তুমি কাজে যাচ্ছ, কিন্তু রান্না বান্না কে করবে শুনি? আমি তোমার 12 ছানাকে সামলাতে অতিষ্ঠ হয়ে গেছি। ওদের গোসল করে দেওয়া, কাপড় পরিষ্কার করে দেওয়া, ঘুম পাড়ানো, এগুলো বুঝি করতে হয় না? রোজ রোজ তোমাকে এত রান্না করে দিতে পারবো না আমি টুনি। তোমাকে যে পরিমাণ রোজ রান্না করে দেই, সেই রান্না যদি আমি রেস্টুরেন্টে বিক্রি করতাম তাহলে তো কোটিপতি হয়ে যেতাম। তার মানে তুমি রান্না করবে না, তাই তো? তবে আজ থেকে তোমার ভাত খাওয়া বন্ধ, এই বলে দিলাম। তুমি কোনো খাবার পাবে না। না না টুনি, আমি রান্না করছি, তাও তুমি আমার খাবার বন্ধ করে দিও না। এসব বলে টোনা তাড়াতাড়ি রান্নাঘরে যায় আর রান্না শেষ করে। এরপর অফিসে চলে যায় আর টুনি এইদিকে ওর 12 ছানাকে সামলাতে থাকে। এভাবেই দিন কাটছিল। টোনা, এই টোনা, তাড়াতাড়ি রান্নাঘরে যাও তো, আমি ভাত উঠিয়েছি, মনে হয় পোড়া লেগে গেছে। যাও যাও। টুনির কথায় টোনা তাড়াতাড়ি করে রান্নাঘরে যায় আর গিয়ে দেখে টুনি কোনো ভাতই ওঠায়নি। এই টুনিটা মিথ্যে বলে আমাকে রান্নাঘরে পাঠিয়েছে, আমি বেশ বুঝতে পারছি এখন। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে বলেই রান্নাঘরে পাঠিয়েছি। ভাবলাম যদি তুমি রান্না করতে ভুলে যাও তখন কি হবে, তাই তো ইচ্ছে করে তোমাকে রান্নাঘরে পাঠিয়েছি। ভালো করেছি না বলো তো? টুনি, রোজ আমার অফিসে যেতে দেরি হয়, এভাবেই চলতে থাকলে তো আমাকে চাকরি থেকে বের করে দিবে। তাহলে তো ভালোই হবে, তখন দুজন মিলে 12 ছানাকে সামলাবো। তোমার সাথে কথা বলাই আমার ভুল, এর থেকে কাজ করি। এসব বলে টোনা রান্না করে অফিসে চলে যায়। টোনা টুনির 12 ছানাকে দেখে জঙ্গলের সব পাখিরা অনেক হাসাহাসি করত, কিন্তু ওরা দুজন এসব কোনো কথা কানেই নিত না। টুনি বৌদি, ও টুনি বৌদি, তোমার ছানারা কোথায় গো? ওদের তো দেখছি না। আচ্ছা বৌদি, তোমার কতগুলো ছানা গো? অনেকগুলো ছানা, দেখে তো মনে হয় ক্রিকেটের টিম বানিয়েছো। আপনার এত হাসি পাচ্ছে কেন বলুন তো বৌদি? আমার 12টা ছানা, আর আমরা আমাদের ছানাকে নিয়ে অনেক খুশিতেই আছি। আপনার মাথা ব্যথা কেন সেটাই তো বুঝতে পারছি না। সে কি বৌদি, 12টা ছানা? হায় হায়, এতগুলো ছানা কি করে হলো বৌদি? কতদিনে ছোট বড় ওরা? দেখে তো মনে হয় 12 ছানাই একই বয়সের। এ কি করে সম্ভব? না না, আমার সব ছানাই একই বয়সের হবে। এই ধরুন 10-12 দিনের ছোট বড় এরা। এসব বলে টুনি মনে মনে অনেক হাসতে থাকে আর সুখী পায়রা মনে মনে ভাবতে থাকে, সে কি, এ আবার কি করে সম্ভব রে বাবা? পাখিদের ছানা তো 1 মাস পর পর হয়, তাহলে এই টুনির ছানা 10-12 দিন পর পর কি করে হলো? না, ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে তো। এইসব ভাবতে ভাবতে সুখী পায়রা সেখান থেকে চলে যায় আর সুখী পায়রার এমন মুখ দেখে টুনি খিলখিল করে হাসতে থাকে। এই বৌদি মাথা একদম ঘুরিয়ে দিয়েছি, কি মজা যে লাগছে। এবার বুঝবে। টুনি এসব ভাবতে ভাবতে সেখানে টোনা 12 ছানাকে স্কুল থেকে নিয়ে আসে। এই তো এসেছে আমার ছানারা, দেখে মনে হচ্ছে 12 ছানা নিয়ে আমার স্বামী ফুটবল খেলতে গিয়েছিল আর ফুটবল টিম নিয়ে এসেছে। হ্যাঁ টুনি, তবে আমি যদি ফুটবল টিম নিয়ে আসি তাহলে তুমি কি খেলার আম্পায়ার নাকি? যদি মনে করো তবে তাই। টুনি, তোমার আগেকার কথা মনে আছে? তুমি যে সব সময় কান্না করতে বাচ্চাদের জন্য। এসব বলে টোনা আর টুনি তাদের অতীতে ফিরে যায়। কি হয়েছে টুনি, তুমি কাঁদছো কেন? টোনা, আজ বছর হলো আমাদের বিয়ে হবার, কিন্তু এখনো কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না। আমাদের কি কোনো বাচ্চা কাচ্চা হবে না? কেঁদো না টুনি, কেঁদো না, একদিন সব ঠিক হয়ে যাবে। দেখবে আমাদের ঠিক বাচ্চা হবে, আমরাও বাচ্চার বাবা মা হব। টোনা আর টুনির বিয়ের পর হিমছড়ি জঙ্গলে বাস করত।
টোনা আর টুনির বিয়ে হয়েছে 5 বছর হলো, কিন্তু ওরা এখনো সন্তানের মুখ দেখতে পারেনি। এজন্য টুনি সব সময় কাঁদতো। টুনি, ও টুনি, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে জানো। সামনের মাসের 12 তারিখেই ওর বিয়ে। তাই নাকি মাসিমা? সে তো অনেক ভালো খবর। তবে শালুকে একবার আমার কাছে পাঠাবেন, আমি নিজে ওর থেকে নিমন্ত্রণ নিব। না টুনি, তুমি আমার মেয়ের বিয়েতে আসবে না, আর আমরা তোমাকে নিমন্ত্রণও করব না। এতদিন হয়ে গেল বিয়ে হয়েছে তোমাদের, এখনো তোমাদের কোনো ছানাপোনা হয়নি। তুমি বড়ই অলক্ষী। তুমি আমার মেয়ের বিয়েতে আসলে আমার মেয়ের অমঙ্গলই হবে, বুঝতে পেরেছো তুমি? এসব বলে শালিক সেখান থেকে চলে যায়। আর শালিকের কথা শুনে টুনি অনেক কাঁদতে থাকে। ঠিক তখনই টোনা সেখানে আসে। আর টুনির কাছে কান্নার কারণ জানতে চাইলে টুনি সব কথা খুলে বলে। টুনি, তুমি একদম কেঁদো না। টুনি, জঙ্গলে তো অনেক এতিমখানা আছে, যেখানে কত ছানা বাবা মা ছাড়া কষ্ট করে দিন কাটাচ্ছে। চলো, আমরা সেখান থেকেই না হয় একটি ছানা দত্তক নিব। তুমি ঠিক কথাই বলেছো, চলো। আমাদের তো কোনো বাচ্চা হবে না, আমরা এতিমখানা থেকেই একটা ছানা নিয়ে আসি। টোনা টুনি খুব খুশি ছিল। তারপর তারা পরের দিনে একটি এতিমখানায় যায় সন্তান দত্তক নেওয়ার জন্য। কিন্তু গিয়ে দেখে সেখানে 12টি ছানা একই বয়সের, বাবা মা ছাড়া অনেক কষ্ট করে বড় হচ্ছে। এসব দেখে টোনা টুনির অনেক কষ্ট হয়, আর ওরা 12টি ছানাকেই দত্তক নেয়। অতীতের কথা এসব ভাবতে ভাবতেই ওরা বাস্তবে ফিরে আসে। এমনই সময় সুখী পায়রা পুলিশকে সাথে নিয়ে তাদের বাড়িতে আসে। এই দেখুন পুলিশ দাদা, এই টোনা টুনি 12টি ছানাকে চুরি করে নিয়ে এসে এই জঙ্গলে বসবাস করছে। কারণ এরা এই 12 ছানার বয়সটাও ঠিকভাবে বলতে পারে না। টোনা, এই যে এই পায়রা কি ঠিক কথা বলছে? কই ছানারা কই দেখি, সত্যি করে বলুন সব। আপনারা নাকি ঠিক করে ছানাদের বয়সটাও জানেন না। নিজের ছানার বয়স কেউ না জানে, এটা হতে পারে? তারপর টোনা টুনি আর চুপ করে থাকতে পারে না। তারপর তারা অতীতের সব ঘটনা বলে, যে কিভাবে তারা এই 12 ছানাকে দত্তক নিয়ে এসেছে। সত্যি টোনা, আপনারা অনেক মহৎ কাজ করেছেন। আপনাদের তুলনা হয় না, আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে। টোনা টুনি, আমাকেও তোমরা ক্ষমা করে দাও। আমি পুলিশ ডেকে এনে অনেক বড় ভুল করেছি। আসলে আমি টুনির কাছে ওই দিনের কথাটা শুনে কিছুই বুঝতে পারছিলাম না। ভেবেছিলাম তোমরা এই 12 ছানাকে চুরি করে এনেছো, তাই এমন ভুল করেছি। তোমরা আমায় ক্ষমা করে দাও। এরপর সুখী পায়রা যা সেখান থেকে চলে যায়।